স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীকে মুক্তি দিতে হবে, ঠিক কিনা? লড়াই করতে হবে রাজপথে। মনে রাখতে হবে গত 15 বছরে সহস্রাধিক মানুষ গুম হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। চৌধুরী আলম, আমার বন্ধু ইলিয়াস আলী আজও তাদের লাশ খুঁজে পায়নি। শহীদ হয়েছে মীর মেজবাউদ্দিন মুক্তা সহ 7 জন পিরোজপুর জেলায়, অনু সহ 7 জন। রক্তে রঞ্জিত হয়েছে পিরোজপুরের রাজপথ। শুধু তাই নয়, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বলাই মিছিল করতে গিয়ে সম্প্রতি 3 জন শহীদ হয়েছে, বরগুনায় 1 জন শহীদ হয়েছে। শহীদের কাফেলা তো চলছে। আপনারা যারা উপস্থিত রয়েছেন, এর মধ্যে 104টার মামলার আসামি নাই এরকম আমার কাছে মনে হয় না। 104টা মামলায় আপনারা জেল খেটেছেন, আমি 2 বার জেল খেটেছি। সামান্য লিফলেট দিতে গিয়েও তারা আমাদেরকে গ্রেফতার করেছে। এই আন্দোলন সংগ্রাম চালাতে গিয়ে আমাদের ছাত্র তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়েছে। এই আন্দোলন সংগ্রাম চালাতে গিয়ে আমাদের বিরুদ্ধে এক্সক্লুসিভ অ্যাক্টে মামলা দিয়েছে, যা কোনো পিরোজপুরের কোনো সাধারণ জনগণ আওয়ামী লীগ বিএনপি কেউ বিশ্বাস করবে না। আমাদের উপর হামলা হয়েছে, এই অফিসে হামলা হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। বসো শাহিন, ঠিক আছে ঠিক আছে, শাহিন শাহিন এখন থামো। আরে ভাই থামো, আরে বাবা থামো না। আপনারা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছে আমাদের নেতা কর্মীরা। মনে আছে সেই দিন সহ্য করতে পারছি না, আমাদের মঠবাড়িয়ার পৌর বিএনপির সভাপতিকে এখান থেকে চাকু ঢুকিয়ে এখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আমাদের পাতায় পাতায় এই অফিসে হামলা হয়েছে। আপনারা কি ঘরে ঠিক মতো ঘুমাতে পেরেছেন? তাহলে রাজপথে আসতে দোষটা কি? লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে আমাদের এই দেশের মানুষ যেন বলতে পারে আমরা লড়াই করেছি। আমরা লড়াই করে সেই দল, যে দল এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল 2টি কারণে স্বাধীনতা ঘোষণা করেছে। 1, কথার অধিকার, 2, বাতের অধিকার। আজকে 2টি অনুপস্থিত। কথা বলার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাওয়ার অধিকার নাই। দেশে দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছে। 74-এর সেই চাল পড়ার ইতিহাস, বাসন্তীর চাল পড়ার ইতিহাস আবার ফিরে আসছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। 1 দফা মায়ের মুক্তি এবং চিকিৎসা আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে রাজি আছে? ভাইকে রাখিয়ে দেয় মুক্তিযোদ্ধা, আমরা রাজি আছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। শহীদ অমর হোক, জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।